সমগ্র শিক্ষা কর্মচারীদের জন্য সুখবর। বন্ধুরা, গতকালকে আমরা একটা আপডেট আপনাদেরকে আমাদের চ্যানেলেই জানিয়েছিলাম যে কেন্দ্র সরকার প্রায় 13,000 প্লাস অর্থাৎ 13,000-এরও বেশি কোটি টাকা অর্থাৎ 13,000 কোটি টাকারও উপরে কেন্দ্রীয় কর রাজ্যের জন্য অ্যাপ্রুভ হয়েছে এবং পাঠিয়েছে। এই সংক্রান্ত একটা খবর আমরা আমাদের চ্যানেলে গতকালকে পাবলিশ করেছিলাম এবং সেই খবরের রেফারেন্সে আমরা এই বিষয়টা আলোচনা করেছিলাম যে এবার হয়তো রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে, কারণ রাজ্য সরকার যে এক্সকিউজগুলো বারংবার বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির সময় তাদের কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজদের দিয়ে থাকে, সেই বিষয়ে হয়তো এবার রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে তারা চাইলে দিতেও পারে। তার কারণ 13,000 কোটি টাকা মানে বুঝতেই পারছেন সংখ্যাটা কম নয়, অনেক টাকা। তার সঙ্গে আমরা এটাও জানিয়েছিলাম যে এই 13,000 কোটি টাকা কোন খাতে কোন প্রজেক্টের আন্ডারে কিসের বকেয়া, আমরা এই বিষয় নিয়ে কোনো আমাদের কাছে আপডেট নেই বা মানে কোনো ডাটা নেই। আমরা এইটুকুই খবর পেয়েছি যে 13,007 কোটি টাকা বা 17 কোটি টাকা কেন্দ্র সরকার পাঠিয়েছে রাজ্যের জন্য। এই বিষয়টাকে সামনে রেখে আমরা গতকাল একটা খবর করেছিলাম, অনেকেই সেখানে কমেন্ট করেছেন, আপনারা অনেকেই মন্তব্য করেছেন, অনেকেই বলেছেন ফেক নিউজ, কোনো বড় চ্যানেলে আমরা দেখতে পাইনি, এখনো কোনো বড় চ্যানেল এই বিষয়টাকে কভার করেনি। আপনি কোথায় পেলেন খবরটা? দেখুন, আমরা কোথায় পেয়েছি খবরটা আপনাদেরকে দেখাবো আজকে। আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে আমরা খবরটা কোথা থেকে সংগ্রহ করেছি এবং যে জায়গা থেকে আমরা সংগ্রহ করেছি মোটামুটি স্ট্যাবলিশ জায়গা। কারণ এই যে জায়গা থেকে আমরা বা যে সূত্র থেকে আমরা এই খবরটা পেয়েছি, আপনারা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এই রেফারেন্স থেকে খবর নেওয়া যায় বা সেটা পাবলিশ করা যায়। আমরা গতকালকেও আমাদের প্রতিবেদনে বলেছিলাম যে রাজ্য সরকারের কাছে যখনই কন্ট্রাকচুয়াল কর্মচারীরা বেতন বৃদ্ধির ডিমান্ড রাখে, দাবি রাখে, যখন টেবিলে বৈঠক হয়, রাজ্য সরকার, আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শুনেছেন অনেক সময় যে এই মুহূর্তে টাকা নেই, কেন্দ্র সরকার টাকা কেটে নিয়ে যাচ্ছে। আবার অনেক সময় এটাও শুনেছেন যে সমগ্র শিক্ষার টাকা বকেয়া রেখেছে, এই খাতে কেন্দ্র সরকার আটকে রেখেছে টাকা, ওই খাতে আটকে রেখেছে, অর্থাৎ রাজ্যের কাছে কোনো টাকা নেই, যার ফলস্বরূপ ভাতা বৃদ্ধি এই মুহূর্তে হচ্ছে না বা রাজ্য সরকার করতে চাইলেও রাজ্য সরকার করতে পারছে না। আপনারা দেখেছেন তো, ডিএ যেটা সাংবিধানিক অধিকার, সমস্ত রাজ্যে পশ্চিমবাংলা থেকে বেশি ডিএ দেওয়া হয় যারা পার্মানেন্ট কর্মচারী। কন্ট্রাকচুয়ালদের তো কথাই ছেড়ে দিন, যারা পার্মানেন্ট কর্মচারী তারা তাদের সঠিক পারিশ্রমিক এই রাজ্যে পায় না, আর তাদের ক্ষেত্রেও সেম এক্সকিউজ যে রাজ্যের কোষাগারে টাকা নেই। রাজ্যের সরকার দেউলিয়া, বিগত বাম সরকার অনেক ধার ঋণ করে গেছে, যার ইনস্টলমেন্ট এখনো রাজ্য সরকারকে দিতে হচ্ছে। এই খবরগুলো আপনারা অনেক সময় পেয়ে থাকেন। আবার কিছুদিন আগে আপনারা পেয়েছিলেন সমগ্র শিক্ষার টাকা আটকে গেল, কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে, এই সংক্রান্ত খবরও আপনারা পেয়েছেন মেন স্ট্রিম মিডিয়া থেকে। শিক্ষামন্ত্রী স্টেটমেন্টও দিয়েছেন, সেটাও আপনারা হয়তো অনেকেই দেখেছেন। কিন্তু কেন্দ্র সরকার যখন টাকা পাঠাচ্ছে সেই খবরগুলো খুব একটা হাইলাইট হয় না। কেন হয় না সেটা একটু আপনারা ভাবনা চিন্তা করুন বা সেটা আপনারাই বোঝার চেষ্টা করুন যে কেন হয় না। আপনারা অনেকেই আমরা দেখলাম অনেক কমেন্ট করেছেন যে কোনো আদার্স চ্যানেলে বা আদার্স মেন স্ট্রিম মিডিয়াতে আমরা এই খবরটা পাইনি। আপনি এই খবর কোথায় পেলেন? ফেক নিউজ, এই ধরনের মন্তব্য আমরা গতকাল পেয়েছি। আপনারা এবার সরাসরি আমাদের স্ক্রিনে একটু ফলো করুন, স্ক্রিনটা একটু ভালো করে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার করা একটা পোস্ট, ফেসবুক হ্যান্ডেলের পোস্ট, যে পোস্টটা করেছেন বিজেপির পুরুলিয়া জেলার একজন বিধায়ক। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, নাম হচ্ছে নদিয়া চাঁদবাউরি। ইনি বিজেপির 2021 সালে যে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভা ভোটে ইনি জয়ী হয়েছেন এবং বর্তমানে ইনি একজন পশ্চিমবাংলার বিজেপির বিধায়ক। তিনি এই পোস্ট করেছেন এবং এই পোস্ট করেছেন আজ থেকে 3 দিন আগে। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা গিয়েও চেক করতে পারেন। তিনি এই বার্তাটা দিয়েছেন যে কেন্দ্রীয় করের অংশ পেল বাংলা, অংশ হিসেবে 13,017 কোটি টাকা পেয়েছে বাংলা। দেশের সবকটি রাজ্যের জন্য মোট 1,73,030 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এবার এই খবরটা যদি আপনারা ফেক মনে করেন, করতে পারেন আপনাদের বিষয়, কিন্তু আমরা একজন বিধায়ক, স্ট্যাবলিশ বিধায়ক বর্তমানে যিনি রয়েছেন, তার করা পোস্ট, এবং এই পোস্ট শুধু তিনি করেননি, বিজেপির সমস্ত বিধায়ক সাংসদরা করেছেন।
আপনারা সেখানে দেখতে পারেন। ইভেন বিজেপির যে পশ্চিমবাংলার যে অফিসিয়াল যে পেজ, ওয়েবসাইট বা তাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে, সেখানেও আপনারা চেক করতে পারেন এই পোস্ট, এই খবর তারা পাবলিশ করেছে। আর সেখান থেকে এই খবরটা আমরা কালেক্ট করে আমরা গতকালকে প্রতিবেদন করেছিলাম। হ্যাঁ, আপনারা মনে করতে পারেন যে বাংলার তথা কথিত কিছু মিডিয়া হাউস বা যেগুলোকে আপনারা বড় মিডিয়া হাউস বলেন, তারা হয়তো এই খবরটিকে খুব একটা হাইলাইট করেনি বা টেলিকাস্ট করেনি, বা যদিও করেছে আপনাদের চোখে পড়েনি। তো এই হচ্ছে বন্ধুরা বিষয়। দেখুন, আজকে পশ্চিমবাংলার মাইন্ডসেটটাই হয়ে গেছে যে যতক্ষণ না বাংলার টপ লিডিং মিডিয়া হাউস কোনো খবর টেলিকাস্ট করছে, ততক্ষণ পর্যন্ত সেই খবরটা অসত্য বা সেই খবরটার কোনো গুরুত্ব নেই বা সেটা ভ্যালুলেস। তো বিষয় হচ্ছে সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের বিষয়, আপনারা মনে করতেই পারেন। দেখুন, আমরা খবর করছি, আমরা চ্যানেলে প্রতিবেদন আপলোড করছি, আপনারা সকলেই জানেন ইন্ডিভিজুয়াল চ্যানেল, কাউকে এখানে রিকোয়েস্ট করে ওয়েলিং করে তেল দিয়ে বলা হয় না যে আপনারা আমাদের চ্যানেল ফলো করুন, ফলো করার পর ভিডিও দেখার পর সেই খবরটা বিশ্বাস করুন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে একটা চ্যানেল দেখে বা একটা চ্যানেলের কোনো খবর দেখে কেন আপনারা মানে ফাইনাল সিদ্ধান্ত নেবেন যে এটাই সত্যি? আরও 10টা ফলো করুন, নিজেরাও একটু ভেরিফিকেশন করার চেষ্টা করুন। বিশ্বাস করতে কেউ এখানে বলেনি। তো যারা ফেক নিউজ, এই নিউজ, ওই নিউজ কমেন্ট করছেন, কমেন্ট করতে পারেন, স্বাধীনতা আছে, কমেন্ট সেকশন আমরা অন রেখেছি, অফ করারও অপশন রয়েছে আমাদের হাতে, কিন্তু অফ আমরা করিনি, আগামী দিনেও করব না, খোলাই আছে। আপনারা কমেন্ট করুন, যা খুশি কমেন্ট করুন, সব কমেন্টেই আমাদের কাছে ওয়েলকাম। তো আসল বিষয় বা যেটা মুদ্রা কথা সেটা হচ্ছে, দেখুন, টাকা তো এবার বাংলা পাচ্ছে। এবার দিদির যদি সদিচ্ছা হয়, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সদিচ্ছা হয়, তাহলে হয়তো আপনারা কিছু পেতে পারেন বা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর সেই সদিচ্ছার জন্যও যদি বাড়িতে বসে ইউটিউব চ্যানেল ফলো করে যদি ভাবেন যে সদিচ্ছা হয়ে যাবে, তাহলে ওই শুধুমাত্র ভাবাটাই হবে আর কি, তার বেশি কিছু হবে না। আমাদের কাজ ইনফরমেশন আপনাদেরকে দেওয়া, ইনফরমেশনটা আমরা দিলাম। তো যে রাজ্য সরকার বারংবার এই এক্সকিউজ দেখায় আপনাদেরকে যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, এই ফান্ডে টাকা আটকে রেখেছে, 13,017 কোটি টাকা বাংলা পাচ্ছে, অন্তত এবার আপনারা দাবি রাখতেই পারেন যে আমাদের জন্য যারা এখনো 7,000, 8,000, 10,000 টাকা পাচ্ছে পশ্চিমবাংলায়, তাদের অন্তত 2025-এ এসে অ্যাটলিস্ট খেয়ে পরে বেঁচে থাকার মতো যাতে সম্মানজনক একটা স্যালারি রাজ্য সরকার প্রোভাইড করে, এই দাবিটা কিন্তু আপনাদেরকেই রাখতে হবে। দু একজন গিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ওএসডির কাছে একটা সাদা খাতায় লিখে চলে এলো রিসিপ্ট সেকশনে, তাতে কিচ্ছু হবে না। আজকে ডিজিটাল দুনিয়াতে বা আজকের যে জেনারেশন, সেই জেনারেশন অনুযায়ী আপনাকে কর্মসূচি নিতে হবে, আপনাকে সেইভাবে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেটাও যদি আপনাদের ইচ্ছে হয়, জোর করে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।